যদি তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে এবং এটা তোমাকে ফিল হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই সিচুয়েশনটা তোমার জন্য অনেকটা স্ট্রেসফুল আছে। এবং এরকম সিচুয়েশনকে হ্যান্ডেল করার কিছু স্পেশাল স্টেপ হয়, যে স্টেপগুলোকে যদি তুমি ফলো করো তাহলে তুমি সবচেয়ে আগে নিজের ফিলিংসটাকে ফিল করতে পারবে, নিজের ফিলিংসটাকে বুঝতে পারবে এবং নিজের রিলেশনশিপটাকে একটা আরও বেটার করতে পারবে, আরও ভালো করতে পারবে, ইমপ্রুভ করতে পারবে। তখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত স্পেশাল স্টেপসগুলো কি, যেগুলো ফলো করলে আমি নিজের রিলেশনশিপটাকে আরও বেটার, আরও ইমপ্রুভ করতে পারবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেই সমস্ত স্টেপসের কথাগুলো বলবো, যেগুলোকে ফলো করলে তোমার পার্টনার যে তোমাকে ইগনোর করছে সে তোমাকে আর কোনোদিন ইগনোর করবে না। সে তোমার ভ্যালু বুঝতে পারবে, তোমার রেসপেক্ট বুঝতে পারবে এবং সে এটাও ফিল করতে পারবে যে সে নিজের লাইফে কিছু না কিছু হারাচ্ছে, সে না কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস হারাচ্ছে। তো আজকের এই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট এবং আমি তোমাকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখার জন্য। আমি যেটা বলবো সেটা তুমি মন দিয়ে শুনবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথা। যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। পার্টনার ইগনোর করছে এবং তুমি এই জিনিসটাকে, এই সিচুয়েশনসটাকে তুমি হ্যান্ডেল করতে চাইছো, তাই না? তো সবচেয়ে প্রথমে তুমি কি করবে, যে নিজের ইমোশনসটাকে তোমাকে বুঝতে হবে, যে তুমি এই মুহূর্তে কি ফিল করছো। তুমি কি লোনলিনেস ফিল করছো, না তুমি কনফিউজড আছো? তুমি কনফিউজ কি জন্য, যে তুমি বুঝতে পারছো না যে তোমার পার্টনার তোমাকে কেন ইগনোর করছে, বা তুমি কি এমন ভুল করেছো, তুমি কি কোনো অন্যায় করেছো, বা তোমার দিয়ে কোনো ভুল কাজ হয়ে গেছে যার জন্য তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে, বা এমন কি সিচুয়েশনস ক্রিয়েট হয়েছে যার জন্য তোমার রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার তোমার থেকে দূরে চলে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কি তুমি কনফিউজড আছো? তো যদি তোমার মনে হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে, তাহলে ঠিক এই মুহূর্তে তোমাকে নিজের মনের কথাটাকে বোঝা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি মনের কথাটা বুঝতে পারো তাহলে তোমার নেক্সট স্টেপে যে ডিসিশনটা, সেই ডিসিশনটা তুমি বেটার নিতে পারবে, কারণ তুমি নিজের ইমোশনসটাকে বুঝতে পেরেছো, তুমি নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারছো। তো এটা প্রথম স্টেপ হচ্ছে যে যখন এরকম সিচুয়েশন আসে তখন প্রথম হচ্ছে যে নিজের ইমোশনসটাকে বোঝা। আর সেকেন্ড হচ্ছে যে নিজের কমিউনিকেশনসের ইম্পর্টেন্সিটাকে বোঝা, যে তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে, তাহলে তোমাকে এই মুহূর্তে নিজেকে এক্সপ্রেস করতে হবে, নিজের পার্টনারের সঙ্গে তোমায় কথা বলতে হবে। আর কথাটা যখন তুমি তার সঙ্গে বলবে অনেক পিসফুল এবং অনেক ভালোবাসার সঙ্গে তার সঙ্গে কথাটা বলতে হবে। তাকে তুমি ঠিক এই ধরনের প্রশ্ন করতে পারো যে দেখো, আমার মনে হচ্ছে তুমি এই মুহূর্তে আমার সঙ্গে কিছুটা ডিস্টেন্ট হয়ে গেছো, তাই না? তো তোমার লাইফে কি কোনো প্রবলেম চলছে, বা এরকম কোনো ঘটনা যে ঘটনার জন্য তুমি আমার থেকে ডিস্টেন্স হয়ে গেছো? তাহলে তোমাকে এই ধরনের প্রশ্ন বা এইভাবে তোমাকে তার সঙ্গে কথা বলতে হবে। আর যদি তুমি এইভাবে তার সঙ্গে কথা বলো, কনভারসেশন করো, তাহলে তুমি এটা বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমাকে কেন ইগনোর করছে, তার পিছনে রিজনটা কি আছে, কি বা এমনি সে তোমাকে ইগনোর করছে, সেই জিনিসটাকে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যদি তুমি কমিউনিকেশনের ইম্পর্টেন্সটাকে বুঝতে পারো। তো সেকেন্ড হচ্ছে, যখন এইরকম সিচুয়েশনস আছে তখন কমিউনিকেশনের ইম্পর্টেন্সটাকে তোমাকে বুঝতে হবে, যে তোমাকে ঠিক এইভাবে তার সঙ্গে কথা বলতে হবে, পিসফুলি এবং ভালোবাসার সঙ্গে। কোনো রকমভাবে তার মধ্যে ক্লেম করা বা তাকে দোষারোপ করা, এই মেন্টালিটি দেখে তার সঙ্গে কিন্তু তুমি কথা বললে কিন্তু চলবে না। থার্ড হচ্ছে তার কোনো পার্সোনাল ইস্যু। দেখো, অনেক সময় হয় কি মানুষ নিজের পার্সোনাল কোনো ইস্যুকে নিয়ে অনেক স্ট্রেসে থাকে, নিজের ফ্যামিলি, নিজের প্রবলেম এবং নিজের কোনো কাজকে নিয়ে সে মেন্টাল স্ট্রেসে ভুগছে। তার মানে এই নয় যে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, সেই ওই স্ট্রেসটার জন্য তোমার থেকে একটু দূরে হয়ে গেছে বা তোমাকে তোমার সাথে কথা বলছে না, কিন্তু তোমাকে এরকম মনে হচ্ছে সে তোমাকে ইগনোর করছে, কিন্তু আসলে কিন্তু এটা নয়। হয়তো তার ফোকাসটা এখন অন্য কোনো জায়গায় আছে, অন্য কোনো কাজকে সলভ করার জন্য আছে, এই জন্য সেই মানুষটা তোমার থেকে দূরে হয়ে গেছে, তোমার সঙ্গে কথা বলছে না। তো ঠিক এই মুহূর্তে তোমাকে তার সঙ্গে কমিউনিকেট করতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে এবং কথা বলে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে সেই মানুষটা ঠিক এই সময় কি সিচুয়েশনে আছে, সে সত্যি সত্যি তোমাকে ইগনোর করছে না, সে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে তার লাইফে যার জন্য সে তোমার থেকে একটু দূরে চলে গেছে। তো তুমি যদি তার সঙ্গে কথা বলো তাহলে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা এখন কি সিচুয়েশনে আছে বা কোন সিচুয়েশনকে সে সাফার করছে। তার দরকার আছে কি, যে সেই মানুষটার বর্তমান পরিস্থিতিটাকে বোঝা, যে সে এখন কি কোনো মেন্টাল স্ট্রেসের মধ্যে আছে কি। ফোর্থ হচ্ছে দেখো, এক্সপেকটেশনটাকে বোঝা, যে দেখো রিলেশনশিপের মধ্যে অনেক সময় হয় আপস অ্যান্ড ডাউন। সবসময় রিলেশনশিপ একরকমভাবে সমান্তরালে চলে না, কখনো আপ চাই কখনো ডাউন চাই। যে তোমার যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা সবসময় যে রিয়ালিটিতেই কনভার্ট হবে তার তো কোনো মানে নেই। অনেক মানুষ আছে যে যারা নিজের লাইফে একটু স্পেস দরকার হয় তাদের, তো হয়তো তোমার পার্টনার ঠিক এই মুহূর্তে তোমার থেকে একটু স্পেস চাইছে এবং তুমি কি চাইছো, যে সবসময় সে আমার পার্টনার তোমার সঙ্গে বাই ফোন বাই মেসেজ তোমার সঙ্গে কথা বলুক, সবসময় তোমার সঙ্গে দেখা করুক, এইরকম
এইরকম এক্সপেকটেশন যদি তোমার পার্টনার থেকে রাখবে সব সময়, তাহলে তুমি ম্যাক্সিমাম টাইম ডিসঅ্যাপয়েন্টেড হবে, এর মধ্যে কোনো দোরাই নেই, এর মধ্যে কোনো দ্বিধা নেই। তো সুতরাং নিজের এক্সপেকটেশনটাকে বোঝা, যে এবং তোমার এক্সপেকটেশন সবসময় যে রিয়ালিটিতে কনভার্ট হবে এবং তোমার পার্টনার সবসময় তোমাকে রিয়ালিটিতে কনভার্ট করতে পারবে, এটাও কিন্তু বাস্তব নয়। যদি তোমার পার্টনার ঠিক এই মুহূর্তে তোমাকে ইগনোর করছে, তাহলে হতে পারে যে তোমার যে এক্সপেকটেশন সেটা খুব হাই, এবং সেই হাই এক্সপেকটেশনটাকে রিয়ালিটিতে কনভার্ট করা তোমার পার্টনারের পক্ষে সম্ভব নয়। তো এই জন্য নিজের এক্সপেকটেশনটাকে বুঝতে হবে যে তুমি যে জিনিসগুলো চাইছো সেটা কি বাস্তবে সবসময় করা কি সম্ভব। যদি সবসময় করাটা সম্ভব হয় তাহলে তোমার অনুমান ঠিক আছে, আদারওয়াইজ নিজের এক্সপেকটেশনটাকে একটু কন্ট্রোল করতে হবে তোমাকে। আর ফিফথ হচ্ছে দেখো নিজের পার্টনারকে টাইম দেওয়া। যদি তোমার পার্টনার ঠিক এই মুহূর্তে স্পেস চাইছে, প্রত্যেকটা মানুষই নিজের লাইফে কিছু একটা সময়ের মধ্যে এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যে সে একা বাঁচতে চায় কিছু সময়, তো হতে পারে তোমার পার্টনারও ঠিক এই মুহূর্তে তোমার থেকে একটু স্পেস চাইছে। তো যদি তোমার পার্টনার এই মুহূর্তে স্পেস চাই, তাকে স্পেস দাও, এবং তাকে স্পেসটা দিলে কোনো না কোনো জায়গায় তুমি তার ফিলিংস এবং তার স্পেসকে তুমি কোনো না কোনো জায়গায় রেসপেক্ট শো করছো, তাকে রেসপেক্ট করছো বলে তাকে তুমি স্পেসটা দিচ্ছ। আর যখন তুমি তাকে স্পেস দেবে, তো সেই মানুষটা কোনো না কোনো জায়গায় নিজের রিলেশনশিপটিকে নিয়ে একটু মন্থন করতে পারবে, নিজের রিলেশনশিপকে একটু চর্চা করতে পারবে, এবং তুমিও নিজের রিলেশনশিপের উপরে ফোকাস করতে পারবে, এবং নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ডস নিয়ে হবিসের উপরে তুমি একটু ফোকাস করতে পারবে, এবং নিজেকে একটু ইমপ্রুভ করারটাও তুমি সময় পাবে। তো যখন তোমার পার্টনার তোমার থেকে একটু টাইম চাইছে, তাহলে তাকে টাইমটা দাও। হতে পারে তুমি টাইম দিচ্ছ না বলে সে মানুষটা তোমাকে একটু একটু করে ইগনোর করছে বা ইগনোর করছেই তোমাকে কন্টিনিউয়াসলি, এটাও কিন্তু তোমার রিলেশনশিপের মধ্যে তার ইগনোর করার পিছনে একটা রিজন হতে পারে। এবং তুমি যদি এটা বুঝতে পারো এবং তাকে যদি তার ইচ্ছা মতো যে স্পেসটা চাইছে সেটা যদি তুমি তাকে দিতে পারো, তাহলে তোমার রিলেশনশিপটাকে দেখবে তুমি একটা পজিটিভ সাইডে বা এক রাইট ওয়েতে তুমি নিজের রিলেশনশিপটাকে কিন্তু মুভ করাতে পারবে। তো দরকার আছে তাকে তার মতো করে একটু সময় দেওয়া। আর সিক্স হচ্ছে দেখো নিজের সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দেওয়া। যখন তুমি তার সঙ্গে কথা বলে সব কিছু ক্ল্যারিফাই করে নিয়েছো, তারপরও তোমার পার্টনার তোমাকে ইগনোর করেই যাচ্ছে, মানে কোনো না কোনো জায়গায় তার বিহেভিয়ারগুলো তোমার জন্য হার্টফুল আছে, মানে হার্ম করছে, তোমাকে ক্ষতিগ্রস্ত করছে, তোমাকে আঘাত করছে, এবং সে কোনো মতেই তোমার ফিলিংসগুলো, তোমার ইমোশনসগুলো সে বুঝতে চাইছে না, তবুও সেই মানুষটা তোমাকে বারবার কিন্তু ইগনোর করেই যাচ্ছে, এবং তার বিহেভিয়ারের মধ্যে তুমি কোনো চেঞ্জ দেখতে পাওনি, অথচ তোমাদের মধ্যে সমস্ত কথাবার্তা কিন্তু ক্ল্যারিফাই হয়ে গেছে। যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে তোমাকে কি করতে হবে যে নিজের উপরে, নিজের সেলফ রেসপেক্টটাকে তোমাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে, নিজের উপরে নিজের ভ্যালুটাকে তোমাকে বুঝতে হবে এবং নিজের উপরে ফোকাস করতে হবে। যদি তুমি নিজের ভ্যালুটা বোঝো, নিজের সেলফ রেসপেক্টটা বোঝো, তাহলে তুমি সেই মানুষটাকে কিন্তু বোঝাতে পারবে। আদারওয়াইজ যদি সেই মানুষটা তোমাকে এত কিছু ক্ল্যারিফাই করার পরও যদি সে তোমাকে ইগনোর করেই যাচ্ছে এবং তুমি তার পিছনে লেগেই আছো, তাহলে তোমার ভ্যালুটা কিন্তু কোনোদিন তৈরি হচ্ছে না, তোমার সেলফ রেসপেক্টটা কোনোদিন বাড়ছে না। তো এইরকম সিচুয়েশনে কি হবে যে সেই মানুষটা দিনের পর দিন কিন্তু এইরকম বিহেভিয়ার তোমার সঙ্গে করেই যাবে। ঠিক এই মুহূর্তে তোমার দরকার আছে যে নিজের সেলফ উর্থটাকে তোমাকে কিন্তু ইম্পর্টেন্সি দেওয়া, তাকে প্রায়োরিটি দেওয়া। তো এই মুহূর্তে যদি তোমাকে এরকম ফিল হচ্ছে যে সব কিছু ক্ল্যারিফাই হওয়ার পরও সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তাহলে নিজের সেলফ উর্থকে তুমি প্রায়োরিটি দাও। আর লাস্টে তোমাকে একটা কথাই বলবো আমি, যে দেখো যে তোমার এরকম রিলেশনশিপের মধ্যে সবকিছু কথাবার্তা ক্ল্যারিফাই হওয়ার পরও সেই মানুষটা যদি নিজের বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারছে না, এবং তোমার এরকম ফিল হচ্ছে যে তুমি একে অপরের সঙ্গে কথা বলে এই জিনিসটাকে ক্লিয়ার করতে পারছো না, দেখো তোমাকে প্রথমে একটা কথা বলি আমি, যে রিলেশনশিপের মধ্যে যখন এই ধরনের কোনো প্রবলেম হয়, তখন চেষ্টা করতে হয় যে তোমাদের দুজনকার প্রবলেম দুজনের মধ্যে কিন্তু মিটিয়ে নেওয়া, এবং একটা সিটিং, দুটো সিটিং যদি না হয় 3-4টে সিটিং পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। তারপর তুমি যদি দেখছো যে সব কিছু ক্লিয়ারিফাই হওয়ার পরও সেই মানুষটার মধ্যে কোনো চেঞ্জেস আসছে না, সেই মানুষটা বুঝতে পারছে না, তখন তোমাকে কোনো থার্ড পার্টি বা হতে পারে তোমার কোনো ফ্যামিলি মেম্বার, তোমার কোনো বেস্ট ফ্রেন্ড বা এমন কোনো মানুষ যাকে তোমরা দুজনেই বিশ্বাস করো বা তুমিও বিশ্বাস করো, বা অনেক সময় কি হয় যে না এইরকম কোনো রকম রিলেশনশিপের মধ্যে কথা বলে বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে এটা সর্ট আউট করা সম্ভব নয়, তখন তোমাকে হতে পারে কি প্রয়োজন যে একটা রিলেশনশিপ অ্যাডভাইজার বা রিলেশনশিপ থেরাপিস্টের দরকার হতে পারে, যে প্রফেশনালি তোমাকে এই জিনিসটাকে কিন্তু তারা ক্ল্যারিফাই করতে পারবে। তো আমার মনে হয় যে যখন তোমার সিচুয়েশন এরকম কোনো রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যেখানে তোমরা দুজনকে ক্ল্যারিফাই করতে পারছো না, সব কিছু ক্ল্যারিফাই করার পরও দুজনের প্রবলেমটা বুঝতে পারছো না, তখন তোমাদেরকে এইরকম কোনো রিলেশনশিপ অ্যাডভাইজার বা থেরাপিস্টের তোমাদের হেল্প নেওয়াটা প্রয়োজন আছে। দেখো লাস্টে একটা তোমাকে কথা আরেকটা বলে দিই, যে যখন রিলেশনশিপের মধ্যে এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তার মানে সবসময় এই নয় যে সে মানুষটা জেনে বুঝে তোমাকে কিন্তু ইগনোর করছে, অনেক সময় সে কিন্তু নিজের অজান্তে
তোমাকে ইগনোর করতে থাকে। সে বুঝতে পারে না যে তোমাকে ইগনোর করছে, তুমি কতটা হার্ট হচ্ছ, তুমি কতটা পেন ফিল করছো, কতটা স্ট্রেস ফিল করছো। তো তখন কি হয় যে তুমি যখন এইরকম করে স্ট্র্যাটেজিগুলোকে অবলম্বন করো, স্টেপগুলোকে ফলো করো, তখন সেই মানুষটা কিন্তু রিয়েলাইজ করতে পারবে যদি সে সত্যি তোমাকে ভালোবাসে। আর অনেক সময় কি হয় যে এইরকম স্টেপ ফলো করার পরও মানুষটা কিন্তু বুঝতে পারছে না, বা সেই মানুষটা বুঝতেই চাইছে না, তার মানে সেই মানুষটা কোনোক্ষণেই তোমাকে কিন্তু ভালোবাসে না, তার মনের মধ্যে তোমার কোনো জায়গা নেই, সে তোমাকে কোনো ভ্যালুই দেয় না। তো এরকম মানুষকে তুমি যতটাই স্ট্র্যাটেজি ইউজ করে নাও, মাইন্ড গেম ইউজ করে নাও, তার উপরে কিন্তু কোনো প্রভাব পড়বে না, কারণ সেই মানুষটা অলরেডি একটা মাইন্ড গেম নিয়ে তোমার সঙ্গে কিন্তু রিলেশনশিপের মধ্যে আছে। তো যেখানে ভালোবাসা আছে সেই মানুষটা নিজের অজান্তে তোমাকে ইগনোর করছে, সেই সব জায়গায় তুমি এই রকম স্টেপগুলোকে ফলো করলে কিন্তু রেজাল্ট পাবে। আদারওয়াইজ যদি তুমি রেজাল্ট পাচ্ছ না, তোমার মনে হচ্ছে যে না এত কিছু করার পরও সেই মানুষটার মধ্যে কোনো চেঞ্জেস আসছে না, তাহলে সেই মানুষটা তোমাকে কিন্তু ভালোবাসে না, একদম 100% সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, সেই মানুষটা তোমাকে ভালোবাসতেই পারে না। কিন্তু এত কিছু করার পর যে মানুষটার মনের মধ্যে তোমার জন্য কোনো ফিলিংস তৈরি হচ্ছে না, কোনো সাড়া দিচ্ছে না, সেই মানুষটা কি করে তোমাকে ভালোবাসতে পারে? তো আশা করি ভিডিওটাতে তোমাকে যে স্টেপগুলোকে বললাম সেই স্টেপগুলোকে ফলো করে দেখো, এবং যদি এর রেজাল্ট পাচ্ছ না, দিনের পর দিন পাচ্ছ না, 1 মাস 2 মাস, অনেক সময় কি হয় না 15-20 দিন পর মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে রেজাল্ট হচ্ছে না কেন। দেখো অনেক সময় কি হয় যে রেজাল্ট হতে একটু সময় লাগে, তো অন্তত 2-3 মাস 4 মাস তোমাকে তো ওয়েট করতে হবে, তাই না? কারণ একটা রিলেশনশিপ থেকে হঠাৎ করে মুভ অন করে যাবে এটাও কিন্তু খুব সম্ভব নয়। তো ধীরে 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 তুমি জিনিসটাকে চেষ্টা চালিয়ে যাও। যদি তার মধ্যে কোনো চেঞ্জেস না আসে, তাহলে তুমি কিন্তু নিজের যা ডিসিশন, যেটা বেটার ডিসিশন হবে সেটা কিন্তু তুমি নেবে। আশা করি ভিডিও তোমাকে হেল্পফুল হবে, এবং ভিডিও যদি কোনো জায়গায় তোমাকে ভালো লাগে বা তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করে, তাটা লাইক করবে, কমেন্ট করে আমাকে জানিও যে তোমার লাইফে এরকম কোনো সিচুয়েশনস হয়েছে, এবং তোমার হয়েছে তো তুমি কি করে এর থেকে ওভারকাম করেছো, বা এই সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করেছো। আর এই মুহূর্তে যদি তোমার লাইফে এরকম কোনো সিচুয়েশন আছে, যদি তোমার মনে হচ্ছে কোনো রিলেশনশিপ অ্যাডভাইজারের সঙ্গে অ্যাডভাইস নেওয়া, তাহলে তুমি আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, সেখানে আমাকে মেসেজ করবে নিজের রিলেশনশিপ প্রবলেমকে নিয়ে, আমি চেষ্টা করবো সেখানে তোমার প্রবলেমকে সর্ট আউট করে দেওয়া। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এই ভিডিওটি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে, যারা ঠিক এই সময় এরকম একটা প্রবলেমকে ফেস করছে। আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।